টানা দ্বিতীয়বারের মতো বরিশালের লঞ্চে উঠল বিপিএল শিরোপা। তামিম ইকবাল জিতলেন ম্যান অফ দ্য ফাইনাল পুরস্কার। ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্ট মানে টাকার ঝনঝনানি, সেদিক দিয়েও ফুলে ফেঁপে উঠেছে ফরচুন বরিশালের ব্যাংক ব্যালেন্স। চ্যাম্পিয়ন হিসেবে সবচেয়ে বেশি প্রাইজ মানি পেয়েছে বরিশাল। এছাড়াও রানার্স আপ হওয়া চিটাগাং কিংস মোটা অঙ্কের অর্থ পেয়েছে। ফাইনালের আগে বাদ পড়া খুলনা এবং রংপুরও খালি হাতে ফিরেনি, তাদের জন্যও ছিল ভালো প্রাইজ মানি। শুক্রবার সন্ধ্যায় ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে শেষ হয়েছে এবারের বিপিএল। শ্বাসরুদ্ধকর ম্যাচে চিটাগাংকে হারিয়ে শিরোপা জিতেছে ফরচুন বরিশাল। বিপিএল এটি তাদের টানা দ্বিতীয় শিরোপা। এর আগে গত আসরেও তামিম ইকবালের নেতৃত্বে ফরচুন বরিশাল চ্যাম্পিয়ন হয়েছিল। গতবার রানার্স আপ ছিল কুমিল্লা। এবার প্রতিপক্ষ পাল্টেছে, তবে তামিম ইকবালের ভাগ্য পাল্টেনি। সামনে থেকে নেতৃত্ব দিয়ে আবারও চ্যাম্পিয়ন করেছে বরিশালকে। নিজে হয়েছেন ফাইনালের সেরা খেলোয়াড়। বিপিএল এবারের চ্যাম্পিয়ন হিসেবে 2.5 কোটি টাকার প্রাইজ মানি পেয়েছে ফরচুন বরিশাল, যা আগের আসরের তুলনায় 50 লাখ টাকা বেশি। এবার ফাইনালে হেরে রানার্স আপ হয়েছে চিটাগাং কিংস, তবে এই অর্জনও কম কিছু নয়। মাঝারি মানের দল নিয়ে ফাইনাল পর্যন্ত আসাটাই অনেক বড় অর্জন। চিটাগাং কিংসে বিখ্যাত কোনো নাম ছিল না। জাতীয় দলের শামীম পাটোয়ারি এবং পারভেজ ইমন ছিলেন। বিদেশিদের মাঝে ছিলেন উসমান খান এবং গ্রাহাম ক্লার্ক। তাদের নিয়েই রানার্স আপ হয়েছে চিটাগাং। আগের ম্যাচের শেষ ওভারে নাটকীয়ভাবে খুলনাকে হারিয়েছিল। ফাইনালে এসে সেটা আর হয়নি। ভালো সম্ভাবনা জাগিয়েও পরাজিত হয়েছে চিটাগাং কিংস। এবারের বিপিএল রানার্স আপ হিসেবে 1.5 কোটি টাকা প্রাইজ মানি পেয়েছে তারা। এছাড়া বিপিএল তৃতীয় সেরা দল হয়েছে খুলনা টাইগার্স। পুরো টুর্নামেন্টে অসাধারণ খেলে প্লে অফে এসে বাদ পড়েছে মেহেদী হাসান মিরাজের দল, তবে তাদের জন্য প্রাইজ মানি রেখেছে বিপিএল কর্তৃপক্ষ। তৃতীয় দল হিসেবে 60 লক্ষ টাকা পেয়েছে খুলনা টাইগার্স। এছাড়া চতুর্থ দল হিসেবে রংপুর রাইডার্স পেয়েছে 40 লক্ষ টাকা। এবারের বিপিএল প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট নির্বাচিত হয়েছেন খুলনা টাইগার্সের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। পুরো টুর্নামেন্ট জুড়ে অসাধারণ খেলেছেন তিনি। মাঝারি মানের দল নিয়ে অসাধারণ পারফরম্যান্স করেছে খুলনা টাইগার্স, যাতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন মিরাজ। মোট 14 ইনিংস ব্যাটিং করে 355 রান করেছেন, সাথে উইকেট নিয়েছেন 13টি। অলরাউন্ডার হিসেবে মিরাজ ছিলেন বিপিএল এর সেরা পারফর্মার। এমন অসাধারণ নৈপুণ্যের স্বীকৃতি পেয়েছেন মিরাজ। বিপিএল এ টুর্নামেন্ট সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন তিনি। প্রাইজ মানি হিসেবে পেয়েছেন 10 লক্ষ টাকা। ব্যাটসম্যানদের মধ্যে এবারের বিপিএল এর সবচেয়ে বেশি রান করেছেন নাইম শেখ। 14 ইনিংস খেলে 511 রান করেছেন তিনি। বিপিএল এর ইতিহাসে মাত্র 2 জন ব্যাটসম্যান এক আসরে 500 রানের রেকর্ড স্পর্শ করেছিলেন। চলতি আসরে বিরল সেই রেকর্ডে নাম লিখিয়েছেন নাইম শেখ। বিপিএল এর সেরা ব্যাটসম্যান হিসেবে 5 লক্ষ টাকার প্রাইজ মানি পেয়েছেন তিনি। অন্যদিকে সেরা উইকেট শিকার হিসেবে 5 লক্ষ টাকা জিতেছেন তাসকিন। 12 ইনিংস খেলে মোট 25টি উইকেট নিয়েছেন তিনি। এছাড়া এবারের বিপিএল এর সেরা ফিল্ডার নির্বাচিত হয়েছেন মুশফিকুর রহিম। সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার উঠেছে তানজিদ হাসান তামিমের হাতে। প্রাইজ মানি হিসেবে তারা দুজনেই পেয়েছেন 3 লক্ষ টাকা।